অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরের স্প্যারো পর্ব 6। লিখেছেন সালমা চৌধুরী। এত সহজে ভুলে যাওয়ার মেয়ে আমি নই। ওই দিনের ঘটনা যখনই মনে পড়ে রাগে আমার গা জ্বলে। আপনি একটা বেইমান। সেদিনের পর থেকে গণিত পরীক্ষা আমি কোনোদিন ৮০-এর নিচে পাইনি। প্রতিবার খাতাটা হাতে পেয়ে পৈশাচিক আনন্দ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাকে আমি কিছুই দেখাতে পারিনি। আবির মলিন কণ্ঠে বলল, আমি জীবনে আর কোনোদিন তোর সঙ্গে বেইমানি করব না, প্রমিস। ১ ঘন্টা আব্বুর বকা শুনতে পারবেন? আবির ঘাড় এলিয়ে সম্মতি দিয়ে বলল, ২ ঘন্টা শুনে প্রয়োজনে মাইরও খেয়ে নিব, কিন্তু তুই এসব কাহিনী ভুলে যা প্লিজ। ঠিক আছে, ভেবে দেখব। মেঘ আবিরের থেকে বিদায় নিয়ে বন্যাদের বাসায় গেল। যার আগে আবারও বলে গেল, শত রাগ অভিমানের পরেও আমার ওই আবির ভাইকেই পছন্দ। মনের ভুলে হলেও এখনো আমি তাকেই মিস করি। আবির অবাক চোখে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মেঘ কিছু না বলেই অনেক কিছু বলে দিয়েছে। মেঘের মনে আবিরের জন্য অনুভূতি আছে ভেবেই আবিরের ২ চোখ ছলছল করছে। হৃদয়ে তোলপাড় তোলা অনুভূতিরা এক নতুন মাত্রা পেয়েছে। বুকের বাম প্রকোষ্ঠে হাত রেখে আবির উষ্ণ স্বরে বলল, আমি তোর ভাবনায় এলোমেলো সকাল হব। জানালার ধারে নিঃশব্দে রজনীতে অচেনা হাওয়ার মতো তোকে ছুঁয়ে যাব। তোর হাসির নিঃসনে হৃদয়ের ভাঙা সুর খুঁজে নিব। আমি তোর গুছিয়ে রাখা ডায়েরির শেষ পৃষ্ঠার সমাপ্তি হব। সূর্যের সোনালি আভা পশ্চিমে আকাশে রাঙিয়ে রেখেছে। প্রাকৃতিক নিস্তব্ধ রূপকথার ছবির মতো লাগছে। ধীরে ধীরে আলো স্নান হচ্ছে। চারপাশে এক অদ্ভুত শান্তির দেখা মিলেছে। পাখিরা দিনের ক্লান্তি ছেড়ে দল বেঁধে বাসায় ফিরেছে। মেঘ আর বন্যার ছাদের কার্নিশে দাঁড়িয়ে গল্প করছে। মেহমান চলে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু ওদের গল্প শেষই হচ্ছে না। কথার ফাঁকে হঠাৎ অপরিচিত এক নাম্বার থেকে কল আসতে লাগলো। মেঘ একবার দেখে ফোন রেখে দিল। দ্বিতীয়বার কল আসায় রিসিভ করলো। ওপাশ থেকে আবির জানতে চাইল, আড্ডা দেওয়া শেষ হয়েছে? কে? আবার কে? ঠোঁট বেঁকিয়ে হেসে মেঘ বলল, ও আপনি? আমি কি এখন নিতে আসবো? আসতে হবে না, আমি চলে যেতে পারবো। তুই কি পারবি কি পারবি না সেসব আমি জানতে চাইনি, শুধু জিজ্ঞাসা করছি এখন আসবো নাকি পরে। মেঘ দাঁতে দাঁত পিষে বন্যার দিকে চাইল। মনে মনে বিড়বিড় করলো, এত আধিক্যতা আসে কোথা থেকে? কি হলো? আবিরের প্রশ্নে নড়ে উঠল। মেঘ চাপা স্বরে বলল, আসুন, কিন্তু কতক্ষণ লাগবে? কাছাকাছি আছি, ২-৪ মিনিটে চলে আসবো। আচ্ছা। মেঘ কল কাটতেই বন্যা প্রশ্ন করল, কাকে আসতে বলছিস? মেঘ অনচ্ছ হেসে বলল, আছে স্পেশাল কেউ। তো যাই হোক, এই আগের যে পর্বটা দিয়েছিলাম তার পরের একটু অংশ এখানে দেয়া নেই। আপনারা ভাববেন না যে আমি স্কিপ করে গেছি, ওটা আমার কিছু করার নেই, এখানে লেখা নেই, সেই জন্য আমি পড়তে পারিনি। তো এরকম নয় যে আমি স্কিপ করে গেছি বা আমি পড়তে পারিনি সেই জন্য ছেড়ে দিয়েছি, এরকম নয়। এর অংশটা এখানে দেওয়া ছিল না, তাই পরের অংশ থেকে আমি পড়ছি। তো কিছু মনে করিয়েন না, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এবার শুরু করি আমরা। এটা তোর ভাই? হতেই পারে না। তানভীর ভাইয়াকে তো তুই আপনি করে বলবি না। কে উনি? সত্যি করে বল, নয়তো তানভীর ভাইয়াকে কল করব আমি। অবশ্যই, এক্ষুনি কল দিয়ে বল আমি কারো সাথে পালিয়ে যাচ্ছি, তারপর ভাইয়া রিয়াকশন দেখবি। মেঘের এমন ভাবভঙ্গি দেখে বন্যার সন্দেহ বাড়ল। কপ করে মেঘের হাতটা ধরে বলল, তোকে আমি একা ছাড়ব না। মেঘ মুচকি হেসে বলল, সে আমার পথ চেয়ে বসে আছে, ছেড়ে দে বান্ধবী। তুই আমার হাত ধরতে পারলেও মনে জায়গাটা পাবি না, এই মন শুধুই তার।
মেঘ, বাড়াবাড়ি করিস না। মেঘ এক প্রকার যুদ্ধ করে বন্যা থেকে নিজেকে ছাড়িয়ে নিল। এক ছুটে ছাদের দরজার কাছে গিয়ে বলল, আমি চলে যাচ্ছি বান্ধবী, তুই ভালো থাকিস। বন্যা মেঘের পেছন পেছন ছুটছে। মেঘ সবার থেকে বিদায় নিয়ে এক দৌড়ে বেরিয়ে গেল। বন্যা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকম বাড়ির বাইরে বের হলো, কিন্তু ততক্ষণে মেঘ নিরুদ্দেশ হয়ে গেছে। মেঘকে ছুটতে দেখে আবির বাইকে ব্রেক কষল। গম্ভীর কণ্ঠে শুধালো, এভাবে ছুটছিস কেন? কেউ কিছু বলেছে? মেঘ থেমে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, বন্যার সাথে কিঞ্চিত দুষ্টামি করছিলাম। ও কিছু বোঝার আগেই পালিয়ে এসেছি। আবিরের মাথায় হেলমেট, চোখ দুটো গভীর, ঘন কালো এক জোড়া ভ্রু স্থির। মেঘের একের পর এক ভারী নিঃশ্বাসগুলো শুনছে। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘামের রেখা ফুলে উঠেছে। আবির খুব করে ইচ্ছে করছে সেই মুক্তোর দানাগুলো মুছে দিতে। অনমনে হাত তো বাড়ালো। তৎক্ষণাৎ মনে পড়ল কিছু, সরিয়ে নিল হাত। আবিরের দুই চোখের পাতাও এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। মেঘ ব্যাকুল কণ্ঠে আওড়ালো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির প্রত্যুত্তর করল না। মেঘ উত্তর শোনার জন্য আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। আবির মেঘের চোখে চোখ রেখে হেলমেট খুলল। অমনি মেঘের দুই চোখ প্রশস্ত হলো। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। মেঘের ঠোঁট কাঁপছে। চোখের দৃষ্টি বারবার সরাতে চাইলেও কোনোভাবেই তাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। আবির স্টাইল করে চুল কাটিয়েছে, দাড়িগুলো ছোট্ট করেছে। পাগল পাগল লুকের বদলে এবার নায়ক নায়ক লুক এসেছে। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। মনের ভেতর বসন্ত পাখিরা ব্যাকুল হয়ে উঠেছে। মেঘের নাজুক ঠোঁট সহসা আলগা হয়ে গেল। মেঘ মনে মনে বিড়বিড় করল, শ্যামলা বর্ণের কোনো রূপ এতটা লাবণ্যময়ী হতে পারে? ছন্নছাড়া মন ভীষণভাবে ছটফট করছে। আবিরের চোখে না বলা কথাদের অদৃশ্য টান মেঘকে আটকে দিচ্ছে। আবিরের চোখে এক অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে চাপা ঝড় লুকিয়ে আছে মনের গহীনে। আবির আচমকা ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এখন তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মেঘ হুঁশ ফিরল। খানিকক্ষণের জন্য অস্বস্তি হলো। না চাইতেও টেনে হিচড়ে দৃষ্টি নামিয়ে নিল। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে মেঘকে দেখছে। মেঘ লাজুক চোখে ফের তাকালো। আবিরের অবিচলিত চোখের চাহনিতে লাজুকলতার ন্যায় নুয়ে গেছে। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আপনি কি আমাকে হিপনোটাইজ করার চেষ্টা করছেন? আবিরের নেশাভরা চাহনি এখনো অপরিবর্তিত। শীতল কণ্ঠে বলল, তোকে হিপনোটাইজ করে কি লাভ হবে আমার? সে তো আপনিই ভালো জানেন। আবির ক্ষীণ হেসে বলল, যদি পারতাম তাহলে সত্যি সত্যি করে ফেলতাম। কেন? তোর মনে আমাকে নিয়ে যত দুশ্চিন্তা আছে সবগুলো দূর করে দিতাম। মেঘ আর চোখে তাকালো, কিছু বলল না। আবিরের মনে মনে বলল, আর কিছু পারি বা না পারি, তোকে আমার মায়ায় জড়িয়ে নিতাম। তোর মনের সবটা জুড়ে নিজের দখলদারি নিয়ে নিতাম। তোকে, তোর বাবাকে শ্বশুর বানিয়ে তোকে আমার বউ করে নিতাম। মেঘ আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, ও রে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আজ একটু দেরি করে গেলে কি হবে? ভাইয়া বকা দিবে। সন্ধ্যার পর বাইরে বের হওয়াটা আব্বু বা ভাইয়া কেউই পছন্দ করে না। এটা মজার বিষয় বলবো? আবির মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে থেকে বলল, একটা কেন, হাজারটা বল। তোর সশস্ত্র কোটি কথাও আমার কাছে কমই মনে হবে। মেঘ বক্ষস্পন্দন জোরালো হলো। আবিরের চোখে চোখ রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘ বলল, ভুলে গেছি। আবির আলগোছে কপাল গুটিয়ে বলল,
যে কোনো দিন আমাকেও ভুলে যাবি? যেভাবে যেভাবে কে আপনি করিস। চলুন যেতে হবে। আবির বাইক স্টার্ট দিল। মেঘ পেছনে বসা। মেঘের কোমল মন অশান্ত হয়ে উঠেছে। কয়েক ঘন্টার সাক্ষাতে আবিরের সাথে সম্পর্কের টানাপোড়া শুরু হয়েছে। অস্থির ঢেউ অচরে পড়ছে বুকে। এটা কি ভাই বোনের বন্ধন, নাকি অন্য কোনো সম্পর্কের জন্ম নিচ্ছে মনে? মেঘ তৎক্ষণাৎ নিজের মাথায় কাটটি দিল। নিজে ধমক দিয়ে বলল, কী সব ভাবছিস তুই? আবির হঠাৎ ডাকে, মেঘ। জি। ঝালমুড়ি খাবি? মেঘ সঙ্গে সঙ্গে বলে, কোথায়? তুই বললে TSC-তে যাব। এখন? আবির শান্ত গলায় বলল, হ্যাঁ, আব্বু বকা দেবে, সেটা আমি বুঝবো। তোকে কেউ কিছু না বললেই তো হলো। যাব আমি। আমার খুব ইচ্ছা ছিল সন্ধ্যার বেলা TSC-তে ঘোরা, মেলায় যাওয়া, রাতের রাস্তায় বাইকে ঘোরা। অবশেষে আমার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবির হাসিমুখে মলিন হলো। ঠান্ডা কণ্ঠে বলল, সরি। মেঘ অস্থির কণ্ঠে আওড়াল, কেন? আবির উত্তর দিল না। মেঘও আর জোর করল না। আবির মানুষটা কেমন যেন, কথা বলতে দ্বিধাবোধ করে। অনেক কিছুই বলতে চায় কিন্তু বলতে পারে না। চোখের দিকে তাকিয়ে কত শত কথা বলে দেয়, অথচ কিছু জিজ্ঞাসা করলে ইগনোর করে। আবির ভাই তো আগে এমন ছিল না। একটা সময় ছিল মেঘ আর আবিরের সর্বক্ষণ খুনসুটি লেগেই থাকতো, অথচ এখন দুজনের দূরত্ব রেখে কথা বলে। একটা ফুচকার দোকান দেখে মেঘ বলল, জানেন এই দোকানের ফুচকা খুব ভালো হয়, তাই খাবি ফুচকা? আপনি বাইক থামালে খাবো। আবির ফুচকার দোকানের সামনে বাইক থামালো। মেঘ বাইক থেকে নেমে সাইডে গিয়ে দাঁড়িয়েছে। আবির বাইক থেকে নেমে হেলমেট খুলতেই দূর থেকে রাকিব দৌড়ে এসে আবিরকে ঝাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিছুটা নড়ে উঠল আবির। রাকিব ঠাট্টার স্বরে বলল, কি রে বন্ধু, এই জীবনে তো তোকে ফুচকার দোকানে দেখি না, তা হঠাৎ এখানে কেন? সে আসবে নাকি? আবির চোখে ইশারা দিতেই রাকিবের চোখ গেল মেঘের দিকে। সঙ্গে সঙ্গে আবিরকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। রাকিব হাসিমুখে জিজ্ঞাসা করলো, কেমন আছেন সরি আপু? মেঘ আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি রাকিবুল ইসলাম। রাকিব, তোমার আবির ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তুমি মেঘ, তাই তো? মেঘ নরম স্বরে বলল, জি। ফুচকা খেতে এসেছো? এবার প্রশ্ন করল রাকিব। মেঘ পুনরায় ছোট্ট করে বলল, জি। রাকিব এবার হাসিমুখে বলল, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য ফুচকার ট্রিট। আনলিমিটেড ফুচকা খেতে পারো। মেঘ কিছু বলার আবির রাগান্বিত কণ্ঠে বলল, তোর ট্রিট দিতে হবে না। আনলিমিটেড ফুচকা খাওয়ানোর ক্ষমতা আমার আছে। রাকিব শব্দ করে হেসে বলল, আরে বন্ধু, রাগ করছিস কেন? তুই তো খাওয়াবি সারা। এইটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, নিজের কাজে যা, আমারটা আমাকে বুঝে নিতে দে। তো আজকের পর্ব এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে। দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।